হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো আজ সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি। তো আজ কোথায় যাচ্ছি ভাবছো? আজকে চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি মুর্শিদাবাদের হাজারদুয়ারি প্রাসাদ দেখাতে। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে। তো তোমরা পুরোটা দেখলে হাজারদুয়ারি প্রাসাদ পুরোটা দেখতে পাবে। তো চলো সকাল সকাল আমরাও বেরিয়ে পড়েছি। ভাবলাম আজকে আর যাবো ঘুরতে হাজারদুয়ারি প্রাসাদ। এই যে আমাদের ফুল ফ্যামিলি সবাই আছে, গাড়িতে উঠে পড়েছি। তো এখন গাড়ি এখনও ছাড়েনি, একটু দেরি আছে গাড়ি ছাড়তে। আমাদের বাড়ির সামনেই এখন দাঁড়িয়ে আছি, মানে গাড়িতে বসে আছি। তো এই যে দেখতেই পাচ্ছ আমাদের ফুল ফ্যামিলি আছে। পিছনে 3টে গাড়ি করা হয়েছে, এটা তো একটা গাড়ি, এখনও পিছনে 2টো গাড়ি আছে। আমার মা বাপিরা আরেকটা গাড়িতে আছে। তো এখন আমরা যাচ্ছি, আর এত গরম যে কি বলবো। আর এই যে আমরা এখন রাস্তা দিয়ে যাচ্ছি, তোমাদেরকে পুরোটা দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি। হাজারদুয়ারি যেতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না আমাদের বাড়ি থেকে। আমাদের বাড়ি থেকে হাজারদুয়ারি কিন্তু কাছেই। তো তোমাদেরকে এক একটা জায়গা আমি নিয়ে যাচ্ছি। এটা প্রথমেই হাজারদুয়ারি, কিন্তু অনেকেই এসেছো শুধু হাজারদুয়ারি ঘুরে হয়তো চলে গেছো, কিন্তু হাজারদুয়ারির প্রাসাদের মাঝখানে আরও অনেক জায়গা আছে যেগুলো হয়তো অনেক মানুষেরই ঘোরা হয়নি। তো সেইগুলো আমি তোমাদেরকে আজকেই দেখাচ্ছি। এটাকে কাটরা মসজিদ বলে। এইটা হচ্ছে প্রথমে পড়ে, এইখানে আগে আমরা চলে এলাম। এইখানটা একটুখানি তোমাদেরকে দেখাচ্ছি। হাজারদুয়ারি প্রাসাদ ঠিকমতো ঘুরতে গেলে না অনেক ঘোরার জায়গা আছে। আর এই যে দেখতেই পাচ্ছ এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর। এক একটা জায়গা তোমাদেরকে নিয়ে যাব। আর কি রোদ পড়েছে, যখন সকালে বেরিয়েছিলাম বাড়ি থেকে এত রোদ ছিল না, কিন্তু যখন এখানে এলাম এত রোদ উঠে গেল। আর বাড়ি থেকে কিছুক্ষণ বৃষ্টি, এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার মা আর বাপি দাঁড়িয়ে আছে এখানে। আর এই যে ওরা এত রোদ লাগছে, খুব কষ্টও হচ্ছিল গরমে। আর যখন বেরিয়েছিলাম বৃষ্টি পড়ছিল। আর এখান থেকে আমরা এবার বেরিয়ে পড়লাম। এখান থেকে বেরিয়ে আমরা তোমাদেরকে এক একটা জায়গায় নিয়ে যাবো। এই দেখো, এইটা হচ্ছে নবাবের বাগানবাড়ি, রাজার এই জায়গাটা। ওখান থেকে আমরা বেরিয়ে এখানে চলে এসেছি। এই জায়গাগুলো হয়তো অনেক মানুষ ঘুরেছো, আবার অনেক মানুষও হয়তো এখনও ঘোরোনি। তো সেই কারণে তোমাদেরকে আমার এই জায়গাটা দেখাচ্ছি। এইখানে গাছগুলো এত ঠান্ডা, গাছের তলা থেকে যেতেই ভালো লাগছিল না, মনে হচ্ছিলো এখানেই কিছুক্ষণ দাঁড়াই। আর গাছের তলা মানেই তো ঠান্ডা। দিয়ে কিছুক্ষণ আমরা এইখানে চলে এলাম। এই যে এটা দেখতে পাচ্ছ বাগানবাড়িটা, এইখানটার ভিতরে এইখানে যেন অনেক বইয়ের শুটিংও হয়েছে, কিন্তু এখানে অনেক সবাই এসেছে শুটিং করতে ওই জায়গাটাতে। আর এই জায়গাটাতে আমরা কিছুক্ষণ ঘুরলাম, ঘোরার পরে এবার আমরা ওই সাইডটায় চলে যাব। এই যে এই জায়গাটা দেখছো, আর এই জায়গাটাও খুব সুন্দর। এই জায়গাগুলো অনেক মানুষ ঘুরেছে, আবার অনেক মানুষ হয়তো ঘুরে দেখোনি। আর এই দেখো তোমাদেরকে এখানে কত মাছ দেখাচ্ছি। এখানে পুকুরে না এই দেখো কত মাছ দেখতে পাচ্ছ। এই মাছগুলো সব কি সুন্দর লাল লাল রঙিন রঙিন মাছ। আর এখান থেকে এবার আমরা এই দেখো, এইগুলো হচ্ছে রাজার খাট। ভিতরে সেরকমভাবে কিন্তু ভিডিও তুলতে দেয় না, তাও তোমাদেরকে দেখাবো বলে আমি একটু একটু করে তুলেছি, সবটা তুলতে পারিনি। আর এটা হচ্ছে বৌদ্ধ মন্দির। মন্দিরটা কিন্তু খুব সুন্দর, ভিতরেই আছে, এর ভিতরে বৌদ্ধ মন্দির। দিয়ে এখান থেকে আমরা এবার বেরিয়ে পড়েছি। এখান থেকে বেরিয়ে এবার আমরা চলে যাচ্ছি আর একটা নতুন জায়গায়। আর এখান থেকে যেতে একটু সময় লাগবে। আর আমরা তো গাড়িতে এসেছি, ট্রেনেও আসা যায়, কিন্তু আমরা গাড়িতে এসেছি। আর ট্রেনে এলে না অনেকটা সময় লেগে যায়। আর এই দেখো আসল জায়গায় চলে এলাম, হাজারদুয়ারি প্রাসাদ। এই যে হাজারদুয়ারি প্রাসাদের তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি, পিছন সামনে। অনেকে হয়তো সামনেটা দেখো, পিছনটা দেখো না, এটা হচ্ছে পিছন দিক। আর সামনেটা ওই দিকে, এটা পিছন দিকটা। অনেকে মানুষ আসে যারা জানে না, তারা হয়তো পিছনটা দেখে না, যারা বাইরের থেকে আসে, তাই তোমাদেরকে পিছন দিকটাও দেখাচ্ছে। আর দেখো এই টাইম সকালে তখন দেখালাম কত রোদ, কিন্তু এখন বৃষ্টি চলে এসেছিলো জানো। আর ওইটা হচ্ছে ইমামবাড়া। আর এই দেখো এইখানটা না এত বৃষ্টি চলে এসছে। দিয়ে আবার কিছুক্ষণ আমরা দাঁড়িয়ে গেলাম। দিয়ে এখানের দোকানগুলো দেখো কত সুন্দর। এখানে দোকানে না বেশিরভাগ কাঠের জিনিস বিক্রি হয়, সব কিছু কাঠ দিয়ে বানানো। আর এইটা হচ্ছে হাজারদুয়ারি, তোমাদেরকে পুরোটা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। এইটা পিছন দিকটা, এই পিছন দিকটা। সামনের দিকটা তোমাদেরকে একটু পরে যাচ্ছি। এদিকে দোকানগুলো, আমার রিকু সোনার বায়না কিছু কিনবে, তাই আগে দোকানে চলে এসেছি কিছু কেনাকাটা করতে। এই যে শুরু হয়ে গেছে, ওই যে তলোয়ার নিয়ে খেলা, তলোয়ার কিনবে জানো। এখানে তলোয়ারগুলো খুব সুন্দর, বড় বড় একদম রাজাদের। আর দিয়ে এই হাজারদুয়ারির পিছনটা তোমাদেরকে দেখালাম। এই দেখো রোদ, দেখো তখন বৃষ্টি পড়লো, তারপর আবার রোদ উঠে গেল। আর আজকে আমরা এসেওছি গরমের মধ্যে, বাপরে বাপ এত গরম কি বলবো। ঠিকমতো তোমাদেরকে তো ভিডিওগুলো আমি তুলতেই পারলাম না গরমের জন্য, তাও যতটা পেরেছি তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে আমার রিকু সোনাকে দেখো, তলোয়ার নিয়ে খেলা শুরু করে দিয়েছে, কিনে এখন খেলা শুরু করে দিয়েছে। দিয়ে এবার এই দেখো সামনেটা, ওইটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে ইমামবাড়ি। তোমার এইটা কিন্তু সব সময় খোলা থাকে না, এটা বেশিরভাগ টাইম বন্ধই থাকে, তাই আজকে খোলা ছিল, তাই তোমাদেরকে ভিতরটা ঢুকে দেখাচ্ছি। সব সময় তো খোলা থাকে না, আর সব সময় তো আসা হয়ও না।
এই দেখো ভিতরটা দেখো কত সুন্দর। এইসব জিনিসগুলো দেখলে না সত্যিই খুব ভালো লাগে, যেন মনে হয় বারবার আসি, কিন্তু বারবার কি কারোর আসা সম্ভব হয়? আর এখানে মেলাও বসেছে, এটা এখন মেলার টাইম, ওই জন্য মেলাও বসেছে, কত দেখো দোকান বসেছে। আর এই যে হাজারদুয়ারির সামনেটা দেখলে, এবার তোমাদেরকে নিয়ে এসেছি হাজারদুয়ারির ভিতরটাতে। ভিতরের কিন্তু ভিডিও তুলতে দেয় না, তাও তোমাদেরকে দেখাবো বলে নিয়ে এলাম। এগুলো কিন্তু হাজারদুয়ারির ভিতরের জিনিস, দেখতে পাচ্ছ তো কত সুন্দর রাজাদের সব জিনিস। রাজাদের জিনিস দেখলে না মনটা সত্যিই ভালো লাগে। রাজার জামা কাপড় সমস্ত কিছু আজও ঠিক একই রকম আছে। রাজাদের জিনিস দেখতে কার না ভালো লাগে বলো? রাজাদের জিনিস দেখতে সবাইয়েরই ভালো লাগে, মনে হয় রাজাদের আমলে চলে যাই তখন। এই যে ভিতরগুলো দেখো কত সুন্দর, কত বড় বড় দরজাগুলো, না কত বড় বড়। এই দেখো রাজার জামা, দেখতে পাচ্ছ রাজার জামাগুলো, রাজার ড্রেস আজও ঠিক একই রকম হয়ে আছে সব। এটা কিন্তু হাজারদুয়ারির ভিতরে সব এই জিনিসগুলো। আর রাজাদের জিনিস কত বড় বড় দরজাগুলো দেখেছো, কত বড় বড়। এখানে অনেক ধরনের জিনিস আছে, আরও তোমাদেরকে তো সবটা তুলতে পারলাম না, যতটা তুলতে পেরেছি ততটা দেখাচ্ছি। আর এইটা হচ্ছে আর এক সাইড, মানে ভিতরটা কোন দিকে ঢুকছি কোন দিকে বেরোচ্ছি কিছু বোঝাই যায় না। হাজারদুয়ারি তো সত্যিই হাজারদুয়ারি, মানে কোথা দিয়ে যে ঢুকবো কোথা দিয়ে বেরোবো, আর মানে কত দরজা জানালা, তার জন্যই বলা হয় হাজারদুয়ারি প্রাসাদ, মানে হাজারটা দরজা। তোমরা যদি আসো বুঝতেই পারবে না যে কোথা দিয়ে ঢুকছি কোথা দিয়ে বেরোচ্ছি। এই দেখো রাজাদের সব জিনিসগুলো, এর ভিতরে এতক্ষণ ছিলাম আমরা, এবার ভিতর থেকে বেরিয়ে চলে এলাম। এই দেখো এটা হচ্ছে মতিঝিল পার্ক, হাজারদুয়ারি থেকে তার পাশেই। এবার মতিঝিলে চলে এসেছি। মতিঝিল পার্কে একটু না ঘুরলে হয়? হাজারদুয়ারি তো রাজাদের জিনিস দেখলাম, এবার রাজাদের জিনিস দেখে একটু মতিঝিল পার্কে চলে এলাম বেড়াতে। আর আজকে সত্যিই বাবা, আজকে আমরা এসেওছি রোদের দিনে, এত রোদ যে কি বলবো, এত গরম, ভালোও লাগছিল না। আর এত গরমে এবার ট্রেনে ওঠার জন্য বায়না করতে লাগলো, ট্রেনে উঠবে। ওখানে না মতিঝিল পার্কটা এত বড় যে তোমরা হেঁটে হেঁটে যদি ঘোরো তো ঘুরতেই পারবে না, পা ব্যথা হয়ে যাবে। আর আমাদের বাড়ির কিছু বয়স্ক মানুষও ছিল, তার জন্য তারা হাঁটতে পারবে না, আমরা নয় হাঁটতে পারবো, কিন্তু তারা তো হাঁটতে পারবে না। সেই কারণেই আমরা ট্রেনে চেপে পড়ে মতিঝিলটা ঘুরছি। পার্কটা এত বড় যে হেঁটে হেঁটে ঘুরতে অনেক সময় লেগে যাবে, তাই ট্রেনে উঠে, তাই আমরাও একটু ট্রেনের মজা নিয়েই নিলাম ওদের সাথে, যে ট্রেনে করেই তাহলে একটু ঘুরি। ট্রেনে চাপতে না বেশ ভালোই লাগছিল। এই যে তোমাদেরকে দেখাচ্ছি, ট্রেনে করে করে যাচ্ছি আমরা এখন মতিঝিল পার্কটা। মতিঝিলের তো আরও তোমাদেরকে ওই সাইডটা নিয়ে যেতেই পারলাম না, হেঁটে হেঁটে গেলে হয়তো দেখাতে পারতাম, কিন্তু ট্রেনে তো, তাই ট্রেনের সবটা ওদিকটা নিয়ে গেল না। আর এই যে এদের খেলাধুলোর তো শেষ নেই, যেখানেই যাবে সেখানেই খেলা খেলা খেলা। এই যে এখন এবার খেলতে লেগে গেল। ওরা তো সব জায়গাতে খেলা ছাড়া কিছু বোঝেই না, ওদের ছুটোছুটি। আসলে গরমেও ওরাও বিরক্ত হয়ে যাচ্ছিল, প্রচুর রোদ গরম না, তোমাদেরকে তো বলছি যে আজকে প্রচণ্ড পরিমাণে গরম ছিল। তো যাই হোক, এইভাবেই ঘুরতে হবে, ঘুরতে যখন এসেছি ঘোরার মজাটা তো নিতেই হবে। তো এই যে আমরা এখন ঘুরে দেখো মতিঝিল পার্কের এই জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি। আবার কিন্তু ট্রেনে উঠে পড়েছি, ট্রেন থেকে আবার একটু কিছুক্ষণ যেতে হবে। ট্রেন মানে তোমরা ভেবো না আসল ট্রেন, বাচ্চাদের খেলার টয় ট্রেন যেরকম হয় সেরকম ট্রেন। এটা হচ্ছে পার্কের ভিতরটায়। তো এইবার এই দেখো আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে এসছে, গাড়িতে উঠে পড়েছি। তোমাদেরকে না আর পুরোটা দেখাতে পারলাম না, আমার শরীর খুব খারাপ করছিল, এত রোদে শরীর খারাপ হয়ে গেছিলো, তাই এতটাই তোমাদেরকে দেখালাম। কেমন লাগলো প্লিজ তোমরা জানিও ভিডিওটা। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম।